দেখুন বন্ধুরা, এখানে আমি পুঁই শাক নিয়েছি, সাথে কচু দিয়েছি, আলু দিয়েছি। তো আমি আজকে শুকটি মাছ দিয়ে পুঁই শাকের একটা রেসিপি বানাবো, দেখতে থাকুন। দাঁড়া, এখন এ করবি না। কড়া গরম হয়ে গেছে, সরিষার তেল দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। চিংড়ি মাছ আমি ভিজিয়ে রেখেছিলাম আগে দিয়ে শুকটি, তো আমি দিয়ে দেব। এগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। এতে আমি পুঁই শাকগুলো একটু সিদ্ধ মতন করে নেব। অনেকদিন বন্ধুরা রান্না বান্না ছাড়া হয় না, কারণ আপনারা তো জানেনই আমার একটা ছেলে রয়েছে, তো সে হাঁটতে পারে না, তাকে নিয়ে ফিজিওথেরাপি করাতে যেতে হয় আমাকে। তো তার মধ্যেই আমি যে সময় বের করে যতটুকুন পারবো আপনাদের সঙ্গে রান্না শেয়ার করব। তোমার পাশে একটু থাকবেন। গরম পানি করে দিবি। দেখুন বন্ধুরা, কিরকম এটা গলে একটু কমে গেছে। এবার আমি মশলা দিয়ে দেবো এতে। হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, ধনে গুঁড়ো। এরকমভাবে একবার বাড়িতে আপনারা বানিয়ে দেখবেন। এই শীতকালের সময় আপনারা জানেন তো পুঁই শাক খাওয়ার টেস্টটাই আলাদা, তাও আবার চিংড়ি শুকটি দিয়ে। কি করবো বলুন বন্ধুরা, ছেলেটা তো আমার ওরকম জানেন, আমি কে ফেলে রেখে দেব? কিচ্ছু করার নেই, সেই জন্য আপনাদেরকে আমি ভিডিও শেয়ার করতে পারি না ঠিক মতো রান্নার। তো আমি ছোটোখাটো এমনি ভিডিও শেয়ার করি। ভোরবেলায় বাচ্চাকে নিয়ে কলকাতায় বেরিয়ে যেতে হয়, সপ্তাহে 2 দিন ফিজিওথেরাপি করাতে হয়। তো আপনারা আমার একটু পাশে থাকবেন, আমাকে সাহায্য করবেন। এরকম যাদের বাচ্চা আছে তারাই জানে সেই মায়েদের কত কষ্ট। কিচ্ছু করার নেই, আমরা কি শখে এইসব করছি? আমার বাচ্চাদের ভবিষ্যৎ করে দেওয়ার জন্যই তো। তাহলে বন্ধুরা দেখুন পুঁই শাকের কালারটা কত সুন্দর এসেছে। অনেকক্ষণ ধরে তো কষলাম, এবার আমি জলটা দিয়ে দেব যাতে একটু সিদ্ধ হয়ে যায়। কেন এখনকার পুঁই শাক, মিছরিওয়ালা পুঁই শাক অত সহজে কিন্তু সেদ্ধ হবে না। একে অনেকক্ষণ ধরে সিদ্ধ করার জন্য চাপা দিয়ে রেখে দিতে হবে। একে 10 মিনিটের জন্য আমি চাপা দিয়ে রেখে দেব। বন্ধুরা, রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর সিদ্ধ হয়েছে। এবার আমি নামিয়ে নেব। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন আমার পুঁই শাকের রেসিপি কত সুন্দর হয়েছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। ধন্যবাদ।